বাংলাদেশি কাঁঠাল কেমন হয়েছে? আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সাথে আজ এক অতি মূল্যবান জিনিস শেয়ার করব, যেটা বাংলাদেশে কোনো মূল্য নাই, গরু বাছুরে খায়, বাট এই দেশে আমরা মানুষও পাই না। সেটা হচ্ছে কি আপনারা জানেন? গেস করুন। কাঁঠাল। দেখুন কেমন হয়েছে। ও সেই সুন্দর গ্রান। এটা হচ্ছে বাংলাদেশে থাকতে খেতাম না, কত জোরাজুরি করতো মা, এক কুশ খায় বাট খেতাম না। আর এখানে রাস্তা দিয়ে গেলে যখন দেখি কাঁঠাল, জিব্বার পানি পড়ে। বিদেশে ইউরোপের মাটিতে বাংলাদেশি কাঁঠাল কেমন হয়েছে? এই কাঁঠালটা কেজি হচ্ছে 5 পাউন্ড। 5 পাউন্ড কেজি হলে বাংলাদেশে 700 টাকা। এখানে কয় কেজি হবে বলেন? আমি অবশ্য নিয়ে আসি নাই, আমার ভাইয়া নিয়ে আসছে। আমি জানি না কয় কেজি হবে, 3-4 কেজি হবে। তারপরেও তারপর 3 কেজি হইলেও তো 15 পাউন্ডের মতো হবে। 15 পাউন্ড হইলে বাংলাদেশে কত? 2200-2500 টাকার মতো, 2200 মতো টাকা। জি আন্টি আসতেছি, আচ্ছা আসতেছি। আর আমি এখন হচ্ছে গিয়েছিলাম, মুফতি মেন হুজুর আসছিল, মানে বক্তা, জিম্বাবুয়ে থাকে, উনি আসছিল। ওনার মসজিদে গিয়েছিলাম হচ্ছে ওয়াজ শুনতে। এজন্য আন্টি আমাকে ডাকতেছে। আন্টি হচ্ছে আসার সময় প্রচুর গরম, ওখানে একজন অসুস্থ হয়ে গেছে, এত পরিমাণ গরম ছিল মসজিদের ভিতরে। সো একজন অসুস্থ হয়ে গেছে, আর 2-3 জন অসুস্থ হওয়ার। ভিডিও করতে করতে আমার হাজবেন্ড চলে আসছে, দরজা নক করতেছে, বাট আমি বুঝতে পারতেছি না সে আসছে। আমি একটু আতঙ্ক হয়ে জিজ্ঞাসা করলাম কে। আমার হাজবেন্ডের একটা অভ্যাস কি, দরজার বাইরে থেকে ও দরজা নক করলে কখনো বলে না আমি আসছি। সো আমি দরজা খুলে দেখি আমার হাজবেন্ড আসছে, তাই আমি একটু ওকে বললাম তুমি এসে বলবা না তুমি আসছো। আর আমি তাকে বলতেছিলাম যে আমি মসজিদে গিয়েছিলাম, মুফতি মেন বক্তা আসছিল হুজুর, ওনার বক্তব্য শোনার জন্য। তাকে এটাই আমি তখন বলতেছিলাম, আর তাকে আমি কাঁঠাল দেখাতেছি। কাঁঠাল খাবে? খাওয়া তো হচ্ছে আন্টি ওই যে নিয়ে আসছে, তরমুজ নিয়ে আসছে, এখন খাবো। তো বাবা চাচা এনে আন্টি দিছে, খাও ধরো। গরম থেকে আসার সময় আমরা কিনে নিয়েছি খাওয়ার লাগে। এখানে আমি মুফতি মেন হুজুরের কিছু ক্লিপ শেয়ার করব। কে কে উনাকে চেনেন অবশ্যই বলে যাবেন কমেন্টে। উনি এখন এসেছে, এসে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করবে, প্রিপেয়ার হচ্ছে। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা, মহিলা সেকশনে আমরা বসেছিলাম, প্রচুর পরিমাণ গরম ছিল। আর ওখানে ওই পাশে ছিল পুরুষ সেকশন। To put things into perspective, he is your owner. That's who he is. He owns you and he owns entire creation. Before you came into existence,